কোনো সন্ত্রাসী সংগঠনের পদে আছে এরকম কোনো লোক অথবা সাধারণ শিক্ষার্থীদের সাথে হামলায় জড়িত আছে এরকম কোনো শিক্ষার্থীর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করে তারাই শুধু এই সংগঠন করতে পারবে। আপনারা গোপন সংগঠনের একটি কথা বলেছিলেন বা গোপন কার্যক্রম যারা করছে, আমরা দেখেছি যারা গোপনের সংগঠন চালাতো তাদেরকে বিগত সরকার বিভিন্নভাবে রুখে দিয়েছে। তাহলে বর্তমানে ছাত্রদল তাদের সাথে কি ভূমিকায় থাকবে? আমি আপনার কথার সাথে দ্বিমত। যারা গোপন সংগঠন করতো তারা গত সরকার যে তাদেরকে রুখে দিয়েছে তা না। আপনি দেখছেন যে গোপন সংগঠনের অনেক লোক ওপেন সংগঠনের পদে ছিল। সদ্য যে নিষিদ্ধ সংগঠন তাদের অনেক পদে ছিল। তাহলে সদ্য নিষিদ্ধ সংগঠন কেন নিষিদ্ধ হয়েছে? বাংলাদেশে তারা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত হওয়ার ফলে তাহলে সেই সন্ত্রাসী সংগঠনের কার্যভারের দায় সেই গোপন সংগঠন নেবে কিনা সেই প্রশ্ন আমি গোপন সংগঠনের কাছে রেখে গেলাম। শিক্ষার্থীদের কাছে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আপনি শুধুমাত্র ফেনী না, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যদি তাকান তাহলে তারা বিগত 17 বছর এই ফেসিবাদী সরকারের যে আচরণ ছিল, সাধারণ শিক্ষার্থীরা কথা বলতে পারেনি এবং তারা বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার হয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ হলো আমাদের এই অভিনব প্রোগ্রামে সকল সাধারণ শিক্ষার্থীদের সাড়া দেওয়া। এটা আমরা সামগ্রিক রাজনীতির একটি খারাপ দিক হিসাবে দেখতেছি। আমরা চাচ্ছি ইতিবাচক রাজনীতি করতে, সাধারণ শিক্ষার্থীদের অংশীদার হতে। এখানে আপনারা জানেন বিগত 5ই আগস্ট স্বৈরাচার খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের কিছু দোসর এবং একটি গোপন সংগঠন চাচ্ছে না বাংলাদেশের ছাত্র রাজনীতি, ইতিবাচক ছাত্র রাজনীতি চলুক। দেশনায়ক তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছেন এবং একটি ইতিবাচক ছাত্র রাজনীতির স্বপ্ন দেখতেছেন বা সেই অনুযায়ী আমাদেরকে পরিচালিত করতেছেন, সেই ভালো কাজের সাথে প্রতিযোগিতায় না টিকতে পেরে একটি গোপন সংগঠন এবং অতীত যে স্বৈরাচার বা ফ্যাসিস্ট তাদের কিছু দোসর মিলে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার উদ্দেশ্যে নেমেছে।